হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন। জল দূষণের ফলে নিম্নলিখিত কোন রোগ হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস হেপাটাইটিস। ওকে, জল দূষণের ফলে হেপাটাইটিস রোগ হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 2 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন রশ্মি মানুষের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে গামা রশ্মি। ওকে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কি গামা রশ্মি হচ্ছে মানুষের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 3 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটির জন্য তাজমহল তার সৌন্দর্য হারাচ্ছে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার SO2। SO2-র কারণেই তাজমহল তার সৌন্দর্য হারাচ্ছে। তো ফ্রেন্ডস, SO2 কি? SO2-র রাসায়নিক নাম হচ্ছে সালফার ডাই অক্সাইড। SO2-র রাসায়নিক নাম হচ্ছে সালফার ডাই অক্সাইড। এবং ফ্রেন্ডস, SO2 হচ্ছে একটি বায়ু দূষক গ্যাস। ওকে, SO2 হচ্ছে একটি বায়ু দূষণ গ্যাস। তোমরা মনে রাখবে কার্বন মনোক্সাইড অর্থাৎ CO। ওকে, তাছাড়াও রয়েছে SO2 এবং CFC ক্লোরোফ্লোরোকার্বন, এগুলি সবই হচ্ছে বায়ু দূষক পদার্থ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 4 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ায় ত্বক ক্যান্সার বেশি হওয়ার কারণ হলো? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওজোন স্তর অবক্ষয়। ওকে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ওজোন স্তর অবক্ষয়ের কারণে অস্ট্রেলিয়ায় ত্বক ক্যান্সার হয়ে থাকে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, বিশ্ব ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসাবে কোন দিনটিকে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস 16ই সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব ওজোন স্তর সংরক্ষণ দিবস। ওকে, বিশ্ব ওজোন স্তর সংরক্ষণ দিবস পালন করা হয় 16ই সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 6 নম্বর প্রশ্ন, পানীয় জলে লোহার পরিমাণ হওয়া উচিত? ওকে, তো পানীয় জলে লোহার পরিমাণ কত হওয়া উচিত? 0.3 mgl। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, শক্তির উৎস হিসাবে ভারতবর্ষের কয়লা ব্যবহারে গড়ে কত শতাংশ? শক্তির উৎস হিসাবে ভারতবর্ষে কয়লার ব্যবহার হচ্ছে গড়ে 55%। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 55। নেক্সট হলো 8 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, অজৈব সার ব্যবহারে মাটির অম্লতা বাড়ে কারণ এই সারে ড্যাশ বেশি থাকে? অক্সিজেন, নাইট্রোজেন বেশি থাকে, হাইড্রোজেন, কার্বন? ফটাফট কমেন্ট করে জানাও সঠিক অ্যান্সার কি হবে। অজৈব সার ব্যবহারে মাটির অম্লত্ব বাড়ে কারণ নাইট্রোজেন বেশি থাকে। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নাইট্রোজেন বেশি থাকে। নেক্সট দেখো ফ্রেন্ডস, 9 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন গ্যাস? বায়ুমণ্ডলে সবচেয়ে কোন গ্যাস বেশি পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস নাইট্রোজেন গ্যাস পাওয়া যায় সবচেয়ে বেশি। ওকে, 78% পাওয়া যায় নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, মাদার টেরেজা কোন দেশের মূল নিবাসী ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাদার টেরেজা ছিলেন আলবানিয়ার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে নোবেল পুরস্কার মাদার টেরেজা কত খ্রিস্টাব্দে পেয়েছিলেন? 1979 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার 1 বছর পর 1980 খ্রিস্টাব্দে তিনি ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। ওকে, তো এই দুটি পয়েন্ট মনে রাখবে, 1979 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান, নোবেল পুরস্কার, এবং 1980-তে তিনি পান ভারতরত্ন সম্মান।
নেক্সট দেখো ফ্রেন্ডস 11 নম্বর প্রশ্ন, নিচের কোন রোগটি জলবাহিত রোগ? তো ফ্রেন্ডস 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পোলিও জলবাহিত রোগ। ওকে, 12 নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল কোন রাজ্যে? সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল কোন রাজ্যে? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালাতে সাইলেন্ট ভ্যালি আন্দোলন প্রথম শুরু হয়েছিল। আমি আগেই বলেছি সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত, কেরালা। ওকে, এবং এখানেই প্রথম শুরু হয়েছিল। এবং ফ্রেন্ডস যদি বলা হয় সাইলেন্ট ভ্যালি আন্দোলন আয়োজনে করেছিল কে, সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালার শাস্ত্র সাহিত্য পরিষদ। ওকে, শাস্ত্র সাহিত্য পরিষদ। এর সাথে সাথে মনে রাখবে এটি কেরল রাজ্যে সংগঠিত হয়েছিল। কেরল রাজ্যের রাজধানীর কথা যদি বলা হয় ত্রিবান্দম বা তিরুবন্তপুরম। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট জলের কত শতাংশ জল সমুদ্রে থাকে? পৃথিবীর মোট জলের থাকে ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 93% জল সমুদ্রে থাকে। 14 নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস, বাতাসের বেগ কি দিয়ে মাপা হয়? বাতাসের বেগ কি দিয়ে মাপা হয়? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এনিমোমিটার। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এনিমোমিটার এই যন্ত্রের সাহায্যে বাতাসের বেগ পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস 15 নম্বর প্রশ্ন, কোন অঙ্গ সিলিকোসিস অসুখে আক্রান্ত হয়? কোন অঙ্গ সিলিকোসিস অসুখে আক্রান্ত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস ফুসফুস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, গোবর গ্যাসের শতকরা কত শতাংশ মিথেন গ্যাস থাকে? সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও। মিথেন গ্যাস কত থাকে গোবর গ্যাসে? গোবর গ্যাসে ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 70% থাকে মিথেন গ্যাস। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। গোবর গ্যাসে 70% মিথেন গ্যাস পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস 17 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের কত শতাংশ জলভাগ থাকে? ভূপৃষ্ঠের জলভাগের শতাংশ বলেছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 71.04%। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রশ্ন দেখো ফ্রেন্ডস 18 নম্বর প্রশ্ন, নরম্যান বোরলগকে 1970 সালে নোবেল পুরস্কার দেওয়া হয় কেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কৃষি প্রযুক্তির জন্য দেওয়া হয় বোরলগকে 1970 সালে নোবেল পুরস্কার। তো ফ্রেন্ডস এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে বোরলগ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কৃষি ক্ষেত্রে দেওয়া হয়। এবং আরও প্রশ্ন আছে ফ্রেন্ডস, সবুজ বিপ্লবের জনক বিশ্বে কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে বোরলগকে বলা হয় সবুজ বিপ্লবের জনক বিশ্বে। এবং ফ্রেন্ডস ভারতে সবুজ বিপ্লবের জনকের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে স্বামীনাথনকে ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, আবোল তাবোল কে লিখেছেন? তো ফ্রেন্ডস আবোল তাবোল বা হ জবরল এগুলি সবই সঠিক উত্তর হয়ে যাবে সুকুমার রায়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস 20 নম্বর প্রশ্ন, SO2 ও NO2 বায়ুতে কিসের মাত্রা বৃদ্ধি করে? তো ফ্রেন্ডস SO2-র সম্পূর্ণ নাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং NO2 যার সম্পূর্ণ নাম হচ্ছে ফ্রেন্ডস নাইট্রোজেন ডাই অক্সাইড। তো ফ্রেন্ডস এরা বৃদ্ধি করে অম্লত্ব। ওকে, অম্লত্ব মাত্রা বৃদ্ধি করে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। আজকে তোমরা ফ্রেন্ডস 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমরা স্কোরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। ওকে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।